Espanha? Você todos Espanha? Não é portuguesa? Não portuguesa? Não? Espanha? Real Madrid? বাপে কয়েকদিন আগে যখন আমি পোর্তো শহরে গেলাম তখন কিন্তু সেখানে গিয়ে দেখতে পাচ্ছিলাম যে ওখানে কিন্তু অনেকগুলো প্রেমিক প্রেমিকারা এসে তালা ঝুলিয়ে রেখে গেছে, কিন্তু আজকে আমি যেই শহরটায় এসেছি এখানে তালার পরিবর্তে রয়েছে অন্য কিছু। আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে এখানে কিন্তু আপনার ফিতা রয়েছে। এখানে প্রতিটা জিনিসের সাথে আপনার ফিতার সাথে কিন্তু তাদের প্রেমিক প্রেমিকারা দেখা গেছে ছন্দ লিখেছে, কেউ কেউ তাদের নাম লিখেছে আমতে ভালোবাসি। তবে এই ফিতার থেকে আপনার মনে হয় যে তালাটাই বেশি সুন্দর লাগে। একটা জিনিস লক্ষ্য করেন যে এই যে শীতের শেষে যে আপনার হালকা রোদ পড়েছে, মিষ্টি রোদ, আর এই মিষ্টি রোদ পোহানোর জন্য কিন্তু অসংখ্য লোকজন কিন্তু আপনার এই সাইডটাতে এসে জমা হয়েছে। আর সব থেকে মজার একটা বিষয়, এই সাইডেতে যারা আছে সব কিন্তু স্টুডেন্ট। আর যে মজার কথাটা বলছিলাম যে এখানে কিন্তু ইউনিভার্সিটি রয়েছে আভেইরো শহরটাতে, আর এই আভেইরো শহরের ইউনিভার্সিটিতে কিন্তু পর্তুগালের ভেতরে খুবই নাম করা একটা ইউনিভার্সিটি। বাংলাদেশের স্টুডেন্ট আর পর্তুগালের স্টুডেন্টের ভিতরে আকাশ পাতাল কিন্তু একটা তফাৎ রয়েছে। যদি আপনি লক্ষ্য করেন যে আমাদের দেশে যারা স্টুডেন্ট রয়েছে তাদেরকে দেখা গেছে আপনি যদি কোনো বিপদে পড়েন তাদেরকে কিন্তু সাহায্য চাইলে সাহায্য পাওয়া যায়, আর এদের কাছে টোটালি ডিফারেন্ট। Boa tarde. Está tudo bem? Espanha? Você todos Espanha? Não é portuguesa? Não portuguesa? Não? Espanha? Real Madrid? Bape? YouTube. Channel 1 minute with Idbar. 1 minute MINUTE 1 minute with Idbar IDBAR. Front. Where are you from? Bangladesh. Bangladesh. Oye, 8000 suscriptores. Lo tengo. ¿Ah? Ciao. Same to you. মজার বিষয় তারা কিন্তু আপনার দেখা গেছে যে পর্তুগিজ না। পর্তুগিজ হলে কিন্তু একটুখানি ভয়ের ব্যাপার থাকে যে পর্তুগিজটা হলে সাধারণত যেটা দেখা গেছে আমাদের দেশে যেমন স্টুডেন্টগুলোর কাছে আপনি যদি কোনো কিছু না চিনতে পারেন তাহলে দেখা গেছে ওখানে যাবেন, স্টুডেন্টরা কিন্তু আপনার পথ চিনে দেয়, প্লাস আপনার সাথে করে নিয়ে যায়। আর এখানকার স্টুডেন্টরা ভাই কিন্তু খুবই হারামজাদা। তো ওই দিক থেকে আপনি যারা আসলে পর্তুগালে থাকে তারা জিনিসটা জানে যে এদের স্টুডেন্ট দেখলে কিন্তু প্রচণ্ড পরিমাণ সাধারণ পাবলিকে ভয় পায়। আমার যেদিকে চোখ যাচ্ছে আজকে শুধুমাত্র দেখতে পাচ্ছি যে সকল মুরব্বীরা যেন ঘর থেকে বের হয়ে আছে আপনার শুধুমাত্র এই রোদ পোহানোর জন্য। আপনি চারিদিকটা লক্ষ্য করুন যে এখানে যে একটা স্কোয়ার রয়েছে, বসার মতো জায়গা রয়েছে, সেই পুরো বেঞ্চিটাই কিন্তু আপনার মুরব্বী লোকজন এসে বসেছে। যদিও ইয়াংরা রয়েছে তবে ইয়াংরা বেশিরভাগই বাইরে থেকে ঘুরতে এসেছে, যেটা সব ইউনিভার্সিটির পোলাপান রয়েছে। আমার পেছনে যদি লক্ষ্য করেন তাহলে কিন্তু এবার দেখতে পারবেন যে সুন্দর সুন্দর কিন্তু বোট আমার পেছন সাইডেতে রয়েছে। আর এই সুন্দর সুন্দর বোট আর এই সুন্দর ক্যানালের জন্যই কিন্তু শুধুমাত্র আপনার পর্তুগালের এই স্থানটিকে বলা হয় পর্তুগালের ভেনিস শহর। আভেইরো শহরকে আরও বেশি সৌন্দর্যমণ্ডিত করেছে আপনার এই যে সরু সরু যে রাস্তা, আর এই সরু সরু রাস্তার জন্যই মূলত আরও বেশি সৌন্দর্যমণ্ডিত হয়েছে। আপনারা যদি পেছন সাইডটা তারপরে যে আমার সামনের সাইডে যদি লক্ষ্য করেন তাহলে কিন্তু সেটা দেখতে পাচ্ছেন। আর সাথে সাথে আপনার পাশটা দিয়ে কিন্তু দারুণ দারুণ সব রেস্টুরেন্ট, আর রেস্টুরেন্ট থেকে কিন্তু খাবারের গন্ধ। এই যে এই সামনের যে বাসাটা দেখছেন এই বাসাটা মূলত ফুল গাছ দিয়ে ঢাকা একটা বাসা, মানে এই ভিউটা অনেক দূর থেকে সুন্দরভাবে দেখতে পাওয়া যাচ্ছে। মানে ক্লিয়ারলি এখন দেখা যাচ্ছে না, কিন্তু যখন আমরা
ওই যে ওই সাইডটাতে ছিলাম, ওই সাইড থেকে আসলে মূলত এই ভিউটা দেখতে পাওয়া যাচ্ছে যে পুরো এরিয়াটা আপনার ওই ছাদের ওপর সাইডটা ফুল গাছ দিয়ে এত সুন্দরভাবে যে ঢেকে রাখা হয়েছে, কভার করা হয়েছে, মানে এখান থেকেও খুব একটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। তারপর ওই যে ওপরের ওই ভিউটা দেখুন, যে এখান থেকেও মোটামুটি 2টা ধাপ দেখা যাচ্ছে, যে পুরো বাড়িটাকে মানে ফুল গাছ দিয়েই ঢেকে রাখা হয়েছে, সেটা বিভিন্ন গাছ রয়েছে। আভেইরো শহরের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে আপনার এই যে প্রেমিক ব্রিজ আর এই ভেনিস খ্যাত যে ছোটো ছোটো ক্যানাল রয়েছে সেইগুলা। আমার বাম্পার সাথে একটা রয়েছে, কিন্তু এখানে একটা মেয়ে বসে আছে, অনেকগুলো মেয়ে বসে আছে। এই জায়গাটাতে আমি দেখাচ্ছি না, আমি জাস্ট একটু সামনে গিয়েই দেখাতে পারবো যে প্রেমিক ব্রিজগুলো কত সুন্দর সুন্দর। আর প্রেমিক ব্রিজ হওয়ার মূলত রিজনটা এখানে দেখা গেছে কয়েকদিন আগে আপনাদেরকে দেখাইছি অবশ্য, যখন আমি পোর্তো শহরে গেছিলাম। পোর্তোতে গিয়ে দেখতে পাচ্ছি ওখানে কিন্তু অনেক তালা ঝোলানো রয়েছে, কিন্তু এই জায়গাতে এসে যে জিনিসটা দেখতে পাচ্ছি যে প্রেমিক এবং প্রেমিকারা তাদের ফিতা কিনে তারা ফিতা বেঁধে রেখে গেছে। যদিও ইতিপূর্বে একবার এসেছিলাম প্রায় 6 মাস পূর্বে, সেই সময়টাতে কিন্তু আপনার এত মানে কম ছিল না, সেই সময়টাতে কিন্তু অনেক বেশি ছিল। কিন্তু রাইট নাও এই যে দেখেন যে ফিতার সংখ্যা এখন কিন্তু কমে গেছে, আর এটাই মূলত হচ্ছে সেই প্রেমিক ব্রিজ। বন্ধুরা, ভিডিও দেখতে দেখতে একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের এই ভিডিও আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। যদি ভিডিও ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক দিয়ে দিন আর একটা কমেন্ট করে দিন। যদি আপনি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখুন। ধন্যবাদ এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য।